আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন 1500তম ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই ট্রান্সমিশনের ধারাবাহিক অনুষ্ঠান বিফোর অ্যান্ড আফটার মৌলুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনাদের সুস্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে বেহেশতের স্থান না দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर ছায়া है। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় অজ্ঞতা মূর্খতা থেকে জ্ঞান ও হেদায়াতের পথে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আইএমএ জাহিলিয়া বলতে আমরা বুঝি সেটাই। আর আইএমএ জাহিলিয়াত হয়েছে এজন্যই যে ওই সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন, অন্যায়, অবিচার, জুলুম, যেখানে মানবতার চিহ্ন ছিল না। মানুষ গোলাম, মাইট ইজ রাইট, শক্তি যার সেই সঠিক কথার উপর ছিল যারা। বলা হয়েছে যে পুরো অন্ধকারে ডুবেছিল সমাজ ব্যবস্থা। সারা পৃথিবীর মানুষ এক কঠিন সময় অতিবাহিত করছিল। শিক্ষার গুরুত্ব তাদের কাছে ছিল শূন্যের কোটায়। শিক্ষিত ব্যক্তিরা দুর্বল ছিল, যার কাছে জ্ঞান ছিল সে দুর্বল ছিল। মেয়েদের জীবন্ত কবর দেয়াকে গর্ব মনে করা হতো। জাদু, কুসংস্কার, মূর্তি পূজা, অজ্ঞতার অমানিসায় ছেয়েছিল আমাবস্যার অন্ধকারের চাইতেও যেন কলুষ অন্ধকারে ঢেকে রেখেছিল পুরো আরবকে, পুরো সভ্যতাকে। অজ্ঞতা চারদিকে যেন ছেয়ে গিয়েছিল। যে গোত্রের কাছে সম্পদ, শক্তি বা তলোয়ার থাকত তাকেই সত্য মনে করা হতো। সত্যের মাপকাঠি যেন শক্তিই ছিল। ওই সমাজের মধ্যে বই ও কলমের নাম নেয়াকে দোষ মনে করা হতো, যার বর্ণনা এক অতীত ইতিহাস। নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের একেবারেই সর্বশেষ স্তরে পৌঁছে গিয়েছিল জাহিলিয়াতের যুগের মানুষরা। আল্লাহু আকবার। আর ওই নিকুলুষ অন্ধকারকে ভেদ করেই, জাহিলিয়াতের অন্ধকারকে ছিন্ন করে এক নূরের ফোয়ারা বের হয়ে আসলো। এই জমিনের মধ্যে নূরের আবির্ভাব ঘটল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ ফরমান, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আমার কাছ থেকে তোমাদের নিকট নূর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিতাব এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সিরাজাম মুনীরা নবীর আগমন করে এই পৃথিবীকে অন্ধকার থেকে যেন আলোর দিকের দিশে দেওয়ার এক মহান দায়িত্ব গ্রহণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতুল্লাহর পাশে এসে কাবাতুল্লাহ থেকে শুরু করে সারা পৃথিবীকে আলোকিত করে তোলেন। মাদানীচন্দ দর্শকবৃন্দ, আমরা জানি যে জাহিলিয়াতের যুগের ওই অন্ধকার, কুসংস্কার, জাদু, মূর্তি পূজা সমস্ত কিছুকে মোকাবেলা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সময় থেকে চলছিলেন। বিভিন্ন সমস্যাগুলোকে মোকাবেলা করছিলেন। চলতে চলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর জাহিরি হায়াতে উপনীত হলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হেরা গুহায় প্রথম ওহী অবতীর্ণ করলেন। এই ওহী অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের অভিষেক ঘটালেন। কোরআনের আয়াত প্রথম অবতীর্ণ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মাদানীচন্দ দর্শকবৃন্দ, যে বিষয়টা ওই অজ্ঞতার যুগ থেকে, অন্ধকার যুগ থেকে, অমানুষের সমাজ থেকে মানুষের সমাজ বিনির্মাণে, কুসংস্কার থেকে সুস্থ সমাজ বিনির্মাণে সর্বপ্রথম যে নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য আসলো, সেটা জ্ঞানের কথা, হেদায়াতের কথা, ইলমের কথা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মিন এটাই দাঁড়ালো ইসলামের সর্বপ্রথম কথা। পড়ুন, জানুন, জ্ঞান অর্জন করুন। জ্ঞানের মাধ্যমেই অন্ধকার থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয়েছে আল ইলমুন নূর, জ্ঞানই হচ্ছে আলো। আল্লাহু আকবার। জ্ঞানের এই বিপ্লবী ঘোষণা পুরো আরব সমাজের মধ্যে গুঞ্জরিত হলো। যেখানে অজ্ঞতার রাজত্ব ছিল, যেখানে জুলুমের রাজত্ব ছিল, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন। ইকরা, পড়ুন, জ্ঞান অর্জন করুন, জানুন। কারণ জ্ঞানহীন মানুষ জানোয়ারের নেই। প্রকৃত জ্ঞান থেকে যে দূরে, সে মানব রূপে থাকলেও তার মাঝে মানুষত্ব থাকে না। আজ আমরা দেখি, আমাদের দেশে, পৃথিবীতে দেখি, সমাজে দেখি যে একজন মানুষের রূপ থাকলেও তার কাছে যখন প্রকৃত জ্ঞান থাকে না, মানুষ রূপ ধারণ করলেও সে অমানুষে পরিণত হয়। মাদানীচন্দ দর্শকবৃন্দ, এ কথা হৃদয়ে ধারণ করে রাখবেন। কোনো সার্টিফিকেটের নাম কিন্তু জ্ঞান নয়। প্রকৃত শিক্ষা, প্রকৃত ইলম যা মানুষকে মানুষত্ব রূপে প্রতিষ্ঠিত করে, জ্ঞান সেটাই আমার হাকিকতকে বুঝার, আমার প্রকৃতিকে বুঝার, এই পৃথিবীকে জানার, পৃথিবীর স্রষ্টাকে জানার জ্ঞান উপলব্ধি দেয়। সেটাই হচ্ছে হাকিকতের ইলম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে এই সমাজটার এত পরিবর্তন ঘটালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তালাবুল ইলমি ফারিদাতুন
আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর, সেখানে নর কিংবা নারী, সকলের উপর ইলম অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। প্রত্যেকের উপর জ্ঞানটা, ইলমটা নেওয়া ফরজ করে দিলেন, অত্যাবশ্যক করে দিলেন। যে ধর্মকে মানে, যে আল্লাহকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে, তার উপর অত্যাবশ্যক জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞানহীন, পূর্বে বললাম, মানুষের অবয়ব থাকতে পারে কিন্তু প্রকৃত মানুষ না। আমার উপর কি ফরজ? আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই সাইনবোর্ডে লেখা দেখি প্রত্যেক নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ, এতটুকু। কিন্তু কি অর্জন করা ফরজ? কতটুকু ইলম? এটা কি আপনি আমি জানি? যখন আমার উপর গোসল ফরজ, ওই গোসল এর ফরজ বিধান জানা, পবিত্রতা অর্জনের মাধ্যমগুলো আমার উপর ফরজ। যখন থেকে আমাদের উপর গোসল ফরজ হয়, তখন থেকেই, ওই দিন থেকেই আমাদের উপর নামাজ ফরজ। নামাজের বিধানগুলো জেনে নেয়া আমাদের উপর ফরজ। ওই বছরে রোজা ফরজ হয়, রোজার বিধিবিধান জানা ফরজ। যখন আল্লাহ তাআলা তৌফিক দেয়, সম্পদের মালিক হই, যাকাতের বিধান জানা। ব্যবসা করছেন, ব্যবসায়িক বিধান জানা। কর্মচারী রাখছেন, কর্মচারীর বিধান জানা। বিবাহ করছেন, স্ত্রীর অধিকারকে জানা। সন্তান হয়েছে, সন্তানের অধিকারকে জানা। প্রত্যেকটা দুনিয়াবি আমি যতটুকু সম্পর্কের সাথে জড়াতে যাব, প্রতিটি অংশের সাথে আমার ইলম অর্জন করা ফরজ। হ্যাঁ, আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতার সমাজ থেকে, মূর্খতার সমাজ থেকে জ্ঞানের দিকে মানুষকে এইভাবে যেতে উদ্বুদ্ধ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া। জ্ঞানীগণ, উলামায়ে কেরামগণ নবীদের উত্তরাধিকারী। অন্ধকার সমাজ থেকে উঠিয়ে জ্ঞানের গুরুত্ব বুঝিয়ে জ্ঞানের দিকে আনতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার গুরুত্বটা, তার সম্মানটা, রেসপেক্টটা সবার মাঝে উপস্থাপন করে দিয়েছে। যারা জ্ঞানী তারাই নবীদের উত্তরাধিকারী। যারা প্রকৃত ইলমের অধিকারী, জ্ঞানের অধিকারী, যাদের মাঝে ইলম আছে, তার মাঝে নূর আছে, আর সেই হচ্ছে প্রকৃত হাদি, রেহনুমা। সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। যার মাঝে জ্ঞান নেই, সে কখনো সেটা পারবে না। আল্লাহু আকবার। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের সম্মান করেছেন, তাদেরকে জাতির নেতৃত্ব দেওয়ার স্থানে ইমামতিতে নিয়ে গিয়েছেন, নেতা বানিয়েছেন। আল্লাহু আকবার। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, একজন ব্যক্তিকে, ওই আলিমকে, আলিমের সম্মান বর্ণনা করতে গিয়ে বলেন যে একজন আলিম একজন আবিদের উপর এমন শ্রেষ্ঠত্ব রাখে যেমন আলিম তোমাদের সকলের উপর রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে জ্ঞানের অধিকারী তাকে আবিদের উপর এমন শ্রেষ্ঠত্ব প্রদান করে উদাহরণ দিলেন, যেমন আমি তোমাদের সকলের উপর শ্রেষ্ঠ, একজন আলিম সর্বসাধারণের উপর তেমন শ্রেষ্ঠ। ইলমটাকে কিভাবে, জ্ঞানটাকে কিভাবে সমাজের মাঝে উপস্থাপন করলেন, যার বিনিময় এক সুন্দর, সুস্থ, আলোক উজ্জ্বল সমাজ প্রতিষ্ঠিত হল। নবুয়ত প্রকাশের পূর্বে আরবের অবস্থাটা দেখুন।
আর নবুয়ত প্রকাশের পর, ইসলাম গ্রহণের পূর্বে, ইসলাম গ্রহণ করার পর যে মানুষটা তার সন্তানকে জীবিত কবর দিত, সেই যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, আজ তার মেয়ে সন্তান তার কাছে সবচেয়ে উত্তম জান্নাত পাওয়ার মাধ্যম হয়ে গেল। যে দুইজন মেয়েকে সঠিকভাবে লালন পালন করে, সে আমার সাথে এইভাবে জান্নাত থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন 2 আঙ্গুল দিয়ে। আর ওই নারীরা, ওই মেয়েরা হয়ে গেল সবচেয়ে সম্মানের পাত্র। জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কুসংস্কারকে, জাদু, প্রতিবন্ধকতা, অসামঞ্জস্যতাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সামাজিক সকল অবিচারকে, উঁচু নিচুকে সমতায় নিয়ে আসলেন। সমাজের সকল প্রকার বৈষম্যকে ছিন্ন ভিন্ন করে জ্ঞানের আলোয় আলোকিত করলেন। প্রিয় ইসলামী ভাইরা, পৃথিবীতে এমন নজির দ্বিতীয়টি আর নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের বিনিময় করেছেন। বদরের যুদ্ধে যখন বন্দী হলো মুসলিমরা, আল্লাহু আকবার, ওই বন্দীদের মধ্য থেকে কাউকে কাউকে এই শর্তে মুক্তিপণ নির্ধারণ করলেন যে একজন মদিনাবাসীর 10 জন মানুষকে, 10 জন শিশুকে, 10 জন ব্যক্তিকে ইলম শিখাবে, জ্ঞান শিখাবে। এই জ্ঞান শিখানোর মাধ্যমে এই বন্দী দশা থেকে মুক্ত হবে, তারা মুক্ত। এটাই ছিল জ্ঞানের মর্যাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, শত্রু, অমুসলিম, অথচ তাদের কাছ থেকেও জ্ঞানের শিক্ষা গ্রহণ করে মুক্তির পরওয়ানা জারি করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে কতটুকু প্রায়োরিটি দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, কতটুকুকে সামনে অগ্রসর করে নিয়েছেন। আমরা কি আজ সেই জ্ঞানকে অর্জন করছি? মাদানী দর্শকবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জ্ঞান শেখানোর জন্য নির্ধারিত দিন নির্ণয় করেছিলেন। গরিব কিংবা ধনী, পুরুষ কিংবা নারী, শিক্ষা সকলের অধিকার হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর ইলমের ফোয়ারায়, ইলমের আলোয় উদ্ভাসিত হচ্ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের হৃদয়। আল্লাহু আকবার। অন্ধকার থেকে মুক্তির একটি মাত্র রাস্তা, আর তা হচ্ছে ইলম, তা হচ্ছে জ্ঞান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুইসতু মুআল্লিমুকুম, আমি তোমাদের নিকট শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের কাছে ইলমের আলোকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই অবস্থার মাধ্যমেই আমাদের এই পৃথিবীতে এমন একদিন এলো যখন এক জাতি, এক সম্প্রদায়, যারা ছিল অজ্ঞতার মোড়কে আবদ্ধ, যারা ছিল মূর্খতার সর্বনিচে, শিক্ষা গ্রহণকে দোষের মনে করত, ওই জাতিটাকেই, ওই সম্প্রদায়কেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের আলো দিয়ে, জ্ঞানের আলো দিয়ে এমনভাবে তৈরি করলেন, দুনিয়ার শ্রেষ্ঠতম চিকিৎসা বিজ্ঞানের জনক হলো তারা। গণিত শাস্ত্রের জনক হলো তারা। দর্শনের পথ প্রদর্শক হয়ে উঠল ওই মুসলিম উম্মাহ। কিতাব লেখা হলো, জ্ঞান বিজ্ঞানের চর্চা হলো,
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেদায়াতের আলো, ইলমের আলোয় জ্বালিয়ে পৃথিবীকে আলোকিত করে। আল ইলম লা ফিস সুতুর, আল ইলমু ফিস সুদূর। ইলম কিতাবের লাইনে নয়, বরং সিনাতে ধারণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির ইলমকে, ওহির জ্ঞানকে আমাদের মাঝে বিতরণ করেছেন, মানুষের মাঝে বিতরণ করেছেন। আর ওই ওহির ইলমে প্রাপ্ত হয়ে দুনিয়া আখিরাত, দ্বীনি দুনিয়ার সকল ইলম অর্জন করেছে। দুনিয়ার ইলম বলতে তো কিছু নেই, চিকিৎসা বিজ্ঞান, মানবতার কল্যাণ, এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি কল্যাণ, এটাও আখিরাতের জন্য। হ্যাঁ, জ্যোতির্বিদ্যা, এটা কি দুনিয়ার ইলম? আমি তো মনে করি না, এটা দুনিয়ার ইলম নয়। জ্যোতির্বিদ্যা যদি আমি নাই জানি, তাহলে আমি চন্দ্রের গতিবিধি, সূর্যের গতিবিধি কিভাবে জানব? কিভাবে আমি নামাজের সময়সূচিকে নির্ধারণ করব? হ্যাঁ, আমি চাঁদ এর গতিবিধি না জানলে আমি কিভাবে আরবি মাসগুলোকে গণনা করব? অসংখ্য বিষয়ের সাথে জড়িত, না? প্রতিটাই দিনের সাথে রিলেটেড। কিন্তু আজ আমরা এর বিষয় থেকে দূরে সরে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ প্রয়োজন হলো আমরা সেই জ্ঞানের নূরের দিকে ফিরে যাই। আমাদের দরকার দ্বীনি দুনিয়াবি যাকেই আমরা বলি, মূল হাকিকি ইলমকে অর্জন করি। আমার সন্তান যেন দুনিয়াবি ইলম মিন চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল সহ দ্বীনি ইলম দ্বারা আলোকিত হয়। আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইলম, কোরআন হাদিসকে এক পার্ট করে রেখে দুনিয়াবি কার্যক্রমকে আরেক পার্ট করে পঙ্গুত্তর দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দাওয়াত ইসলামী আবার সেই ইলমকে জাগ্রত করছে, যেখানে এক ছেলে সে আলিম হওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে, জাজ হবে, সমাজের নেতৃত্ব প্রদান করবে। আমরা সেদিকে আবার ফিরে যাব। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে এক একজন যুগের মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আলিম ছিলেন, পাশাপাশি এক একজন যুগ শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, যুগ শ্রেষ্ঠ রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক ছিলেন, যুগ শ্রেষ্ঠ পৃথিবীর শাসক ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন হেদায়েতের আলো নিয়ে আসলেন, অন্ধকার জাতিটাকে উঠিয়ে এমন জায়গাতে পৌঁছিয়ে দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা পৃথিবীকে শাসন করল, সারা পৃথিবীকে নেতৃত্ব দিল। কেমন ভাবে? পারস্যের সেই রাজপ্রাসাদে বসে নয়, ধুলার তখতে বসে সৈয়দুনা আবু বকর সিদ্দিক, হজরতে সৈয়দুনা ওমর বিন খাত্তাব, ওসমান জিন্নুরাইন, শেরে খোদা মাওলাই আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, তারা পৃথিবীকে শাসন করেছে। আল্লাহু আকবার। আমরাও যেন তাদের ওই ইলমটাকে অর্জন করি, তাদের সেই আদর্শটাকে গ্রহণ করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নিজের ঘরে জ্ঞানের প্রদীপ আলোকিত করি, নিজের সন্তানকে কোরআন হাদিস দ্বীনি শিক্ষায় সজ্জিত করি, দুনিয়াবি জ্ঞানের সর্বোচ্চ স্থান অর্জন করি, কিন্তু ঈমান এবং তাকওয়ার আলোয় নিজেকে আলোকিত করি। দুনিয়াবি আজকে আমি যেই অপশনে পড়ি না কেন, সেখানে দ্বীনি ইলমের সাথে যেন কন্ট্রাডিক্ট না হয়। আজকে আমরা এই জায়গা থেকে আমাদেরকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। তথাকথিত শিক্ষা আমাদেরকে ইসলামী জ্ঞান থেকে, ইলম থেকে দূরে নিয়ে যাচ্ছে। ঈমান এবং তাকওয়ার আলোর সাথে আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করি। মনে রাখবেন, জ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, এই জ্ঞানটা হচ্ছে হেদায়েতের মাধ্যম। জ্ঞান এটা হেদায়েতের মাধ্যম, পথ প্রদর্শক,
যা একজন মানুষকে মানুষের গোলাম বানায় না, মানুষের গোলাম হবে না, আল্লাহ তাআলার বান্দায় পরিণত করবে। হ্যাঁ, আজকে আমরা তো গোলামির শিক্ষা ব্যবস্থায় অনেক অংশে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি। মানুষ কখনো মানুষের গোলাম না। মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, সে কখনো একজন অপরজনের গোলাম হতে পারে না। জ্ঞানের মাধ্যমে নিজেকে মুক্ত করে আল্লাহ তাআলার বান্দায় পরিণত করবে নিজেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হবে প্রতিটি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর নিয়ে এসেছেন, নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, ওই নূরওয়ালার নূরকে আমরা গ্রহণ করি, জ্ঞান অর্জন করি, আমার সন্তানকে জ্ঞানের আলোয় আলোকিত করে অপসংস্কৃতি থেকে, কুসংস্কার থেকে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে বের করে সুন্দর একটি দেশ বিনির্মাণ করি। দাওয়াত ইসলামী চাওয়া এটাই, যেন আমরা প্রতিটি মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হই। প্রতিটি মানুষ যেন আমরা নিজেদেরকে পরিপূর্ণতার সাথে তৈরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুধু শরিয়াতের বাহ্যিক এলম নয়, এরই সাথে সাথে এলমে মারিফাত, আধ্যাত্মিকতার এলমে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।